আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? তো আজকে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ পালন করা আসলে হারাম নাকি হালাল এগুলো নিয়ে অনেক কথা উঠে। ঠিক আছে, এটা কতটুকু ইসলাম সম্মত? তো বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ওপিনিয়ন দেয় যে এটা হিন্দুদের কোনো কিছু নাই, আমাদের কোরআনেও আছে মঙ্গল বয়ে নিয়ে আসা, তো সেই হিসাবে আর কি এটা আমাদের জন্য জাস্টিফাইড। তো আজকে আমরা একদম ব্রেক ডাউন করবো, প্রতিটা পয়েন্ট ভাঙবো। ঠিক আছে, নববর্ষের এটা ইন্টারনেটের সবচেয়ে ডিটেইল ভিডিও হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা একদম পুরা মানে কেউ যদি মাথার মধ্যে যদি কারো মিনিমাম ঘিলু থাকে এবং সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে তার এই ভিডিও দেখার পরে এটা নিয়ে কোনো ধরনের কোনো ডাউটই থাকবে না। ঠিক আছে, তো শুরু করি। অনেকের পাশে আগুন জ্বলবে আমি জানি, ঠিক আছে, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু আর কি জ্বলাটা দরকার। তো শুরু করা যাবে। আচ্ছা, আমার এখানে কিছু রেফারেন্স আছে, তো আমি এটা দেখে আর কি একটু বলবো। তো শুরু করি। ওকে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, তাইলে আপনারা আপনাদের কি করতে উচিত পয়লা বৈশাখে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার গাইডলাইন বা প্রপার গাইডলাইন পাবেন। আচ্ছা, তো প্রথম কথা, আমাদের পয়লা বৈশাখ বাংলা বছরের নতুন বছরের আগমন, এই উপলক্ষে অনেক উৎসব অনুষ্ঠান হয়। তো এইসবকে আমাদের বাংলাদেশ জাতির ঐতিহ্য হিসেবে কথা বলা হয়। এখন মানে এটার জন্য হয় কি, বিভিন্ন আশেপাশে মানুষদের দেখে মনে হয় কি পয়লা বৈশাখ এজ এ বাঙালি হিসেবে আমাদের পালন করতেই হবে। কিন্তু কথা হলো, আমাদের দেশে 85% মুসলমান। তো সেই ক্ষেত্রে নববর্ষে যে বিভিন্ন অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বর্ষবরণ, বৈশাখী মেলা, রমনার বটবলে পান্তা ইলিশের ভোজ, তারপরে হলো তোমার জীবজন্তু ও রাক্ষস কক্ষসের প্রতিকৃতি নিয়ে গণমিছিল, নারী পুরুষদের অবাধ মেলামেশা, হাসি ঠাট্টা, আনন্দ উপভোগ, সাজগোজ করা, নারীদের অবাধ বিচরণ, সৌন্দর্যের প্রদর্শনী, সহপাঠীদের একে অপরের গায়ে চিত্র অঙ্কন, মানে কতটুকু ইসলাম সম্মত প্রশ্ন আসে। সো এটা নিয়ে আর কি কথা বলবো। এখন ব্যাপারটা হলো কি, অনেকে এটা ফিল না করলেও যে কোনো একটা ফেস্টিভ্যাল বা উৎসব এটা আসলে রিলিজিয়ন সেন্টিমেন্টের সাথে কানেক্টেড। ঠিক আছে, মানে ধর্মীয় মূল্যবোধের সাথে কানেক্টেড। এখন কেমনে? যেমন ধরেন ক্রিসমাস, ক্রিসমাস হয় কি খ্রিস্টানদের। এখন কেন? আগে হয়তো কি, আপনারা যদি একটু হিস্টোরি নিয়ে বসেন, মধ্যযুগে ইউরোপীয় দেশগুলোতে জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 25শে মার্চ তারা দাবি করতো যে মাতা মেরির কাছ থেকে মানে যীশু খ্রিস্ট আসছে, তো সেই হিসেবে আর কি তারা সেদিন পালন করতো। পরবর্তীতে 1582 সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পর রোমান ক্যাথলিকরা 1লা জানুয়ারি নববর্ষ উদযাপন পালন করে। আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার পালন করি, তাই না? তো এটা কি খ্রিস্টানদের একটা ফেস্টিভ্যাল। তারপর যদি আমরা যে ইহুদিদের নববর্ষ আছে, এটাকে বলা হয় রোশ হাসানা। ঠিক আছে, ওল্ড টেস্টিমনিতে তারাও আর কি এই অনুষ্ঠানটা পালন করে। তো বিভিন্ন রিলিজিয়নের বিভিন্ন উৎসব অনুষ্ঠান আছে। এখন এটা সম্পর্কে আমাদের প্রিয় নবীজি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে প্রত্যেক জাতির নিজস্ব ঈদ রয়েছে, আর এটা আমাদের ঈদ। এখন আমাদেরও কিন্তু দুইটা ফেস্টিভ আছে। বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম ইবনে তাইমিয়া এ সম্পর্কে বলেন, উৎসব অনুষ্ঠান ধর্মীয় বিধান, সুস্পষ্ট পথ নির্দেশ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানেরই একটি অংশ, যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি। সূরা আল মায়েদা 48 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেন, প্রতিটি জাতির জন্য আমি ধর্মীয় উপলক্ষ নির্দিষ্ট করে দিয়েছি, যা তাদেরকে পালন করতে হয়। সূরা আল হজ 67 নম্বর আয়াত। আচ্ছা, তাহলে এতটুকুতে আমরা যা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে উৎসব পালন সম্পর্কে একদম ক্লিয়ার গাইডেন্স দিছে, যে মুসলমানদের উৎসব দুইটা, আর বাকিরা বিভিন্ন ধর্মের মানুষজনরা তাদের উৎসব আর কি পালন করে। আচ্ছা, সো এখন কথা হলো যে এইসব উৎসব অনুষ্ঠান, পয়লা বৈশাখ বা বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান, এটার সাথে একমত পোষণ করা আসলে কুফরের সাথে একমত পোষণ করে কিনা, যেটা সবচেয়ে বড় কথা, যে আমরা কাফির হয়ে যাব কিনা। আচ্ছা, সো ব্যাপারটা হলো কি, যে এসবের একাংশের সাথে একমত পোষণ করা অর্থাৎ কুফরের শাখা বিশেষের সাথে একমত হওয়া। কেন কুফর, আমি এটা সামনে বলতেছি। উৎসব অনুষ্ঠানাদি স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী, যার দ্বারা ধর্মগুলোকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। যেমন যেমন মেরি ক্রিসমাস কাদের, খ্রিস্টানদের, তারপর ইহুদিদের আমি একটা অনুষ্ঠান বললাম, মানে একদম ক্লিয়ার আইডেন্টিফাই করা যায়। নিঃসন্দেহে তাদের সাথে এসব অনুষ্ঠানে পালনে যোগ দেওয়া একজনকে কুফরের দিকে নিয়ে যেতে পারে, এটা আমরা ধীরে ধীরে প্রুফ করব। আর বাহ্যিকভাবে এগুলোতে অংশ নেওয়া নিঃসন্দেহে পাপ। উৎসব অনুষ্ঠানে যে প্রতিটি জাতির স্বকীয় বৈশিষ্ট্য, এর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন যখন তিনি বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ঈদ রয়েছে এবং এটা আমাদের ঈদ। বুখারী শরীফের হাদিস আর কি। এছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন তাদের দুটো উৎসবের দিন ছিল। তিনি বলেন, এই দুটো দিনের তাৎপর্য কি? তারা বলল, জাহিলিয়াতের যুগে আমরা এই দুটো দিনে উৎসব করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদেরকে এদের পরিবর্তে উত্তম কিছু দিয়েছেন, ইয়ামুল আদা ও ইয়ামুল ফিতর, মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই হাদিস থেকে আমরা একদম ক্লিয়ার দেখতে পারি যে ইসলাম আগমনের পর ইসলাম বহির্ভূত সকল উৎসবকে বাতিল করে দেওয়া হয়েছে। আমাদের উৎসব শুধুমাত্র দুইটা, এটা আমি বলতেছি না, এটা নবীজি বলে গেছে। এবং নতুন ভাবে উৎসবের জন্য দুটো দিনকে তিনি নির্ধারণ করে দিয়ে গেছে,
সেই সাথে অমুসলিমদের অনুসরণে যাবতীয় উৎসব পালনের পথকে তিনি টোটালি অফ করে দিচ্ছে, এগুলো করা যাবে না। তার মানে ইসলামের এই যে দুইটা উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এগুলো থেকে মুসলিম এবং অমুসলিমদের উৎসবের মূল নীতিগত একটা গুরুত্বপূর্ণ পার্থক্য স্পষ্ট হয়। এই বিষয়টির প্রতি আমাদের গুরুত্বপূর্ণ সহকারে লক্ষ্য করা উচিত। কথা বুঝে গেছে? কাফেরদের অনুষ্ঠানে দেখবা তারা অনেক উচ্ছৃঙ্খল কাজ করে, এটা আমাদের নর্মাল সেন্সে আসে, এটার জন্য কোনো বিধানও লাগে না। মানে অশ্লীল কাজ করতেছে, মদ খাচ্ছে, যেটা ক্রিসমাসে হয়, পয়লা বৈশাখে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমাদের যে অনুষ্ঠানগুলো সেটা টোটালি ইবাদতের সাথে রিলেটেড। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছে, আমি জিন এবং মানুষকে ইবাদত ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। তাহলে আপনি যখন এই আচার অনুষ্ঠানগুলোতে যাচ্ছেন, নিজের নফসের ভালো লাগাচ্ছেন, ব্যাপারটা হলো আপনাকে তো এই পৃথিবীতে এত মজা করার জন্য পাঠায়নি। কারণ কি, আমাদের লিমিটেশন আছে। তুমি কি সারাদিন মদ খাইতে পারবা? সারাদিন মেয়েদের সাথে ঘুরতে পারবা? পারবা না। কারণ কি, তোমাকে লিমিটেশন দিয়ে পাঠিয়েছে আল্লাহ তাআলা। জান্নাতে যে তোমার কোনো ক্লান্তি হবে না, কিন্তু পৃথিবীতে তো আমাদের এটা করা পসিবল না। আমাদের লাইফটা কিন্তু শুধু এই দুনিয়াতে না, ওই জান্নাত পর্যন্ত কানেক্টেড। সেটা একটা মুসলমান বিশ্বাস করে। আচ্ছা, তার বিশ্বাস করলে আপনি ইবাদত ছাড়া বা আল্লাহর গাইডলাইনের বাইরে কোনো কিছু আপনি করবেন না। আসলে কি বুঝাইতে পারতেছেন? আচ্ছা, তারপরে আসি, ধীরে ধীরে আরো বুঝবেন। আচ্ছা, এখন আসি নেক্সট টপিকে, যে নতুন বছরের সাথে মানুষের নাকি কল্যাণ আসে। ও মাই গড, দেখি কি বলে। নিউ ইয়ার রেজলিউশন করি আমরা, এটা বেশি হ্যাপি নিউ ইয়ার আমরা করি, নববর্ষে অনেকে অনেকে করে। আচ্ছা, কি বলতেছে একটু দেখি। নতুন বছর মানে নতুন কল্যাণ বয়ে আনে, গানে আসে, তাই না? দূরবর্তী হয় পুরনো কষ্ট, ব্যর্থতার গ্লানি। এ ধরনের কোনো তথ্য ইসলামে আদৌ সমর্থিত নয়। বরং নতুন বছরের সাথে কল্যাণের শুভকামনের ধারণা আদি যুগের প্রকৃতি পূজারই ছিল, কিছু নেচারের পূজা করত, মানুষের কুসংস্কার সম্পন্ন ধ্যান ধারণার অবশিষ্ট অংশ। ইসলামে এ ধরনের কুসংস্কারের কোনো স্থান নেই, বরং মুসলিমের জীবনের প্রতিটি মুহূর্তই পরম মূল্যবান হীরকখণ্ড, মানে হীরার মতো প্রতিটা টাইম অনেক ইম্পর্টেন্ট, কারণ আল্লাহ তাআলা হিসাব নেবে। হয় সে এই মুহূর্তকে আল্লাহর অনুগত্যে ব্যয় করে আখিরাতের পথে সঞ্চার করবে, নতুবা আল্লাহর অবদ্ধতায়, যেমন আজকে করতেছে, এবং শাস্তির যোগ্য হয়ে উঠবে। এই দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম দিনের কোনো তাৎপর্যতাই নেই। আর তাই তো ইসলামে হিজরি নববর্ষ পালনেরও কোনো প্রকার নির্দেশ দেওয়া হয়নি। না কুরআনে এর কোনো নির্দেশ আছে, না হাদিসে এর প্রতি কোনো উৎসাহ দেওয়া হয়েছে, না সাহাবীগণ এর কোনো ধরনের কোনো উৎসব পালন করছে কোনোদিন করে নেই। এমনকি পহেলা মুহররমকে নববর্ষের সূচনা হিসেবে গণনা করা শুরুই হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বহু পরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়। জাস্ট একটা দিন ধরা হয়েছিল, তাও সেলিব্রেট করা হইতো না। এ থেকে বোঝা যায় নববর্ষ ইসলামের দৃষ্টিতে কতটা তাৎপর্যহীন। এর সাথে জীবনে কল্যাণ অকল্যাণের গতি প্রবাহের কোনো দূরতম সম্পর্ক নেই। আর সেক্ষেত্রে বাংলা নববর্ষের কি বা তাৎপর্য থাকতে পারে ইসলামে? আপনাদের কাছে প্রশ্ন, আপনারাই চিন্তা করেন এখন, যদি মাথায় বুদ্ধি থাকে তাইলে। আচ্ছা, এবার নববর্ষের প্রারম্ভে আমরা যে চিন্তা করি যে কল্যাণ আসবে, এটা আসলে শিরিকের সাথে লিপ্ত হওয়া। মানে আপনি আল্লাহর সাথে অংশীদার স্থির করতেছেন, এটা মানে নাউজুবিল্লাহ। যদি সে মনে করে যে আল্লাহ এই উপলক্ষের দ্বারা মানব জীবনে কল্যাণ বর্ষণ করে, তবে সে ছোট শিরিক করলো। কেউ যদি মনে করে যে নববর্ষের আগমনের এই ক্ষণটি নিজে থেকেই, মানে নববর্ষের নিজের অ্যাবিলিটি আছে, সে কল্যাণ নিয়ে আসতে পারবে, তাহলে সে বড় শিরকে লিপ্ত হইল, যা তাকে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে গেল। আর এই শিরিক এমন অপরাধ যে শিরিকের উপর যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যে কেউ আল্লাহর অংশীদার স্থির করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর তার বাসস্থান হবে অগ্নি, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তাহলে আশা রাখি আপনারা যে বলেন যে আমাদের জন্য কল্যাণ আসবে, এটা ডিরেক্ট শিরিক, আর শিরিকের কোনো মাপ নাই। তাহলে আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে এই বিষয়ে মাফ করুক, ঠিক আছে? এটা আমরা আল্লাহর কাছে মাফ চাইলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দিবেন, যদি আমরা এই ভুলটা আবার রিপিট না করি। এবার আসি যে নববর্ষে যেসব অনুষ্ঠান হয়, এগুলো আসলে শয়তানের পুরানো ট্যাকটিক্স। কেমনে একটু চিন্তা করে দেখো, আমরা নববর্ষে কি করি? বৈশাখী মেলা করি, পালা গান, কবি গান, জারি গান, লোকসঙ্গীত, প্রভাতে উদীয়মান সূর্যকে নাকি স্বাগত জানাই, ব্যাঙের বিয়ে দেই, নতুন সূর্যকে প্রত্যক্ষকরণ। তারপর কি, শিল্পীদের সঙ্গীত গায়, পান্তা ইলিশের ভোজ করে, চারু শিল্পীদের শোভাযাত্রা হয়, বটমূলে ছায়ানটের উদ্দেশ্যে রবীন্দ্রনাথের আগমনী গান হয়। ও বাবা, এসো হে বৈশাখ, এসো, কোথায় যাবে যে আল্লাহ মাহবুব জানে। এছাড়া রেডিও টিভিতে বিভিন্ন অনুষ্ঠান হয়, মানে পুরো রমরমা অবস্থা। এবারে এই সকল অনুষ্ঠানাদি সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে? প্রথম একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সূর্যকে স্বাগত জানানো, বৈশাখকে সম্বোধন করে স্বাগত জানানো। এগুলা মূলত কারা করে বলতো? সূর্য পূজারীরা করতো, প্রকৃতি পূজারীরা করতো, যা আধুনিক মানুষের দৃষ্টিতে পুনরায় শোভনীয় হয়ে উঠতেছে। মানে আগে যা মানুষ যা করতো, এখন মানুষ তাই করতেছে আবার ঘুরে ফিরে। এখন তথাকথিত বুদ্ধিজীবী সমাজের অনেকেই ধর্মের নাম শোনা মাত্রই তাদের গায়ে আগুন জ্বলে উঠে, ঠিক আছে? তারা এই প্রকৃতি পূজারী আদিম ধর্মের অনুষ্ঠানগুলা নকল করলে একটা আলাদা শান্তি পায়, ঠিক আছে? যাদেরকে আমরা শাহবাগী বলি। সূর্য ও প্রকৃতির পূজা বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতির লোকেরা করে আসতো। যেমন আমি কিছু হিস্টোরিক্যাল রেফারেন্স দিব।
খ্রিস্টপূর্ব 14 শতকে মিশরীয় অ্যাটনিসম মতবাদে সূর্যের উপাসনা চলত। এমনই ভাবে ইন্দো ইউরোপীয় এবং মেসো আমেরিকান সংস্কৃতিতে সূর্য পূজারীদেরকে পাওয়া যেত। খ্রিস্টান সম্প্রদায় কর্তৃক পালিত যীশু খ্রিস্টের তথাকথিত জন্মদিন 25শে ডিসেম্বরেও মূলত রয়েছে রোমক স্বৈর পূজারীদের পৈত্তলিক ধর্ম থেকে। মানে 25শে ডিসেম্বর যে ক্রিসমাসটা হয় সেটা ওই স্বৈর পূজারীদের জন্যই আনা হয়েছে। আপনারা একটু হিস্ট্রি পড়লে আরো বেটার বুঝতে পারবেন। যীশু খ্রিস্টের প্রকৃত জন্ম তারিখ কিন্তু সেই দিন নয়। 19 শতাব্দীর উত্তর আমেরিকায় কিছু সম্প্রদায় গ্রীষ্মের প্রাককালে পালন করত স্বৈর নৃত্য, নাচ করত, এবং এই উৎসব উপলক্ষে পৈত্তলিক প্রকৃতির পূজারীরা তাদের ধর্মীয় বিশ্বাসের পূর্ণ ঘোষণা দিত। মানুষের ভক্তি ও ভালোবাসাকে প্রকৃতির বিভিন্ন গুরুত্বপূর্ণ সৃষ্টির প্রতি আবদ্ধ করে তাদেরকে শিরকে আবদ্ধ করতো শয়তান, এবং সেটা শয়তান আজকে করতেছে না, বহু আগ থেকেই করতেছে। এটা তার একদম ক্লাসিক্যাল একটা ট্রিক। শয়তানের এই কুটচাল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাকে ও তার জাতিকে দেখেছি তারা আল্লাহকে ছেড়ে সূর্যকে সেজদা করে এবং শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য শোভনীয় করে। যেমন পয়লা বৈশাখ কারা করে? ইলিট ক্লাসের মানুষরা, ও মা বড় লোক, ঠিক আছে, আমাদেরও করতে হবে, ঠিক আছে। সব গে গুলা যায় ওখানে একসাথে যায়। জেলে গুলা গে নাকি স্টেট, ওইটা আসলে আমার প্রশ্ন আছে। যাই হোক, মানে ধুইরেছি নাকি, যাই হোক, মানে তাও যদি মাথার মধ্যে একটু বুদ্ধি শুদ্ধি হয়। আচ্ছা, এবার আসি বিভিন্ন মুখোশ বা ছবি আঁকা নিয়ে আমাদের কোরআনে কি বলে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মানে তার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে যারা জীবজন্তুর ছবি তৈরি করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বলেন, যে কেউ ছবি তৈরি করলো আল্লাহ তাকে কিয়ামতের দিন ততক্ষণ শাস্তি দিবে যতক্ষণ না সে তাতে কোনো প্রাণ সঞ্চার করে, আর সে কখনোই তাতে সমর্থ হবে না। যে যে বিভিন্ন প্রতিকৃতি, মূর্তি, ব্যাং নিয়ে যে র্যালি করেন, কিয়ামতের দিন আপনাকে হিসাব নেওয়া হবে, ওইগুলার জীবন দেন, আর এটা আমাদের পক্ষে সম্ভব না। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নারীদের অশ্লীলতা, যেটা আর কি ওয়েস্টার্নরা প্রমোট করে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পুরুষের জন্য নারীর যে ক্ষতিকারক কোনো ফিতনা রেখে যাচ্ছি না। সমাজে নারীদেরকে বলেন তো কেমনে দেখো, একটা পণ্য, অবাধ মেলামেশা হয়, মদ খাওয়া হয়, ব্যভিচারে লিপ্ত হয়। এখন আমার কথা হলো যে এই যে স্ট্যান্ডার্ড, এটা আমাদের ফ্রিডম, এই ফ্রিডমের ডেফিনেশন আপনারা যে আমেরিকার কাছ থেকে নিচ্ছেন, সেই আমেরিকাতে প্রতি 6 মিনিটে একটা মেয়ে রেপ হয়, প্রতি 6 মিনিটে একটা মেয়ে রেপ হয়। এবং এই অশ্লীলতা যে মেয়েরা যে স্যাটিসফাইড আছে ব্যাপারটা এমন না, তাদেরও সাইকোলজিতে ইম্প্যাক্ট করতেছে, আরো শাস্তি হবে, আরো সুন্দর হইতে হবে। এবং ছেলেরা তো আগেই মানে এখন এমন মানে অশ্লীলতা এতটা ছড়াই গেছে যে নিজের বোনকে পর্যন্ত এখন তারা এই তাদের এই ন্যারেটিভের জন্য এখন ভোগ্যপূর্ণ হিসেবে দেখে। এখন একটা জাতির যদি মানে মূল্যবোধের এই পরিমাণ অবক্ষয় হয়, তাহলে সেই জাতিকে আল্লাহ কোনোদিন মাফ করবে? কোনোদিন সম্ভব না। এই জন্য আমাদের কোরআনে বা আমাদের ইসলামে ক্লিয়ার বলা আছে যে মেয়েদেরকে পর্দা করতে এবং ছেলেদেরকে চোখ সংযত রাখতে হবে। কিন্তু আমরা কি করতেছি? কিছুই করতেছি না, ব্যভিচারে পুরা উন্মাদ হয়ে গেছে, তাই না? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ক্লিয়ারলি বলছে যে তোমরা ব্যভিচারের কাছেও যেও না, অবশ্যই এটা অশ্লীল কাজ এবং নিষ্কৃষ্ট পন্থা, কাছেও যাওয়া যাবে না। সেখানে আমাদের কি অবস্থা আজকে দেখেন। ব্যভিচারকে উৎসাহিত করে এমন বিষয়, পরিবেশ, কথা ও কাজ এই আয়াত দ্বারা নিষিদ্ধ হয়ে গেছে। এমন পরিবেশ আমাদেরকে যাওয়া যাবে না। যদি আপনার ঈমান থাকে তাহলে আপনি যেতে পারেন না। বিভিন্ন সাজে সজ্জিত পর্দাবিহীন নারীকে আকর্ষণীয়, প্রগতিশীল, আধুনিক, অভিজাত বলে মনে হতে পারে, কেননা শয়তান পাপ কাজকে মানুষের দৃষ্টিতে শোভনীয় করে তুলছে। একটা এক্সাম্পল দিই, ছোট বাচ্চারা যখন আগুন ধরে তখন তাদের কাছে কিন্তু আগুনের রং কিন্তু অনেক আকর্ষণীয় মনে হয়, কিন্তু আগুনের মূল প্রকৃতি জানার পরে কেউই কি আগুন ধরবে? একটা বাচ্চা যখন আগুনে হাত দেয়, একবার ছেঁকা খাওয়ার পর কি আর হাত দেয় না? তেমনি ব্যভিচারকে আকর্ষণীয় মনে হলেও পৃথিবীতে এর ধ্বংসাত্মক পরিণতি এবং আখিরাতে এর জন্য যে কঠিন শাস্তি হবে সেটা স্মরণ করলে অবশ্যই কারো কাছে এটা আকর্ষণীয় মনে হবে না, কেউ তখন আর তাকাবেও না কোনো মেয়ের দিকে। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করে দেখি, একজন নারী যখন নিজের দেহকে উন্মুক্ত করে সজ্জিত হয়ে বহু পুরুষের সামনে উপস্থিত হয়ে তাদের মনে জোরাল লালসার উদ্বেগ করে, তখন সেই দৃশ্য দেখে এবং সেই নারীকে দেখে বহু পুরুষের মনে যে কামভারের উদ্বেগ হয়, মানে যে কি বলা যায়, পশুর মতো যে তার ইনস্টিংটা যে মানে রিভিল হয়, সেই কথা চিন্তা করে এই নারীর বাবার কাছে তার কন্যার নগ্নতা দৃশ্যটি কি খুব উপভোগ্য হবে? কোনো বাবা চাবে কি তার মেয়েটা করবে? এই নারীর সন্তানের কাছে তার মায়ের জনসম্মুখে উন্মুক্ততা কি উপভোগ্য? আপনিই বলেন। এই নারীর ভাইয়ের কাছে তার বোনের এই অবস্থা কি আনন্দদায়ক? এই নারীর স্বামীর নিকট তার স্ত্রীর এই অবস্থা কি সুখকর? নিশ্চয়ই নয়। তাহলে কিভাবে একজন ব্যক্তি পরনারীর সৌন্দর্য প্রদর্শনকে পছন্দ করতে পারে? এই পরনারী তো কারো কন্যা কিংবা কারো মা কিংবা কারো বোন অথবা কারো স্ত্রী। এই লোকগুলোর কি পিতৃসুলভ অনুভূতি নেই? আমি জানি না এগুলো আসলে বাপ নাকি কি। তারা কি সন্তান সুলভ আবেগ শূন্য? তাদের বোনের প্রতি ভাতৃসুলভ স্নেহ শূন্য? কিংবা স্ত্রীর প্রতি স্বামী সুলভ কি কোনো অনুভূতি নাই?
নিশ্চয়ই নয়। বরং আপনি আমি একজন পিতা, সন্তান, ভাই কিংবা স্বামী হিসেবে যে অনুভূতির অধিকারী, রাস্তার উন্মুক্ত নারীটির পরিবারও সেই একই অনুভূতির অধিকারী। তাহলে আমরা আমাদের কন্যা, মাতা, ভগ্নী কিংবা স্ত্রীদের জন্য যা চাই না, তা কিভাবে অন্যের কন্যা, মাতা, ভগ্নী কিংবা স্ত্রীদের জন্য কামনা করতে পারি? যা তুমি নিজের ওয়াইফ বা বোন বা বাচ্চার দিকে দেখতে পারবা না, তা তুমি কিভাবে অন্যের বোন, সেও তো অন্যের বোন, অন্যের ওয়াইফ, অন্যের মা, কিভাবে তুমি এটা সহ্য করতে পারো? তবে কোনো ব্যক্তি যদি দাবি করে যে সে নিজের কন্যা, মাতা, ভগ্নী বা স্ত্রীকেও পরপুরুষের যথেচ্ছ লালসার বস্তু হতে দেখে বিচলিত হয় না, তবে সে তো পশুতুল্য। মানে ওর মধ্যে আর পশুর মধ্যে কোনো ডিফারেন্স নেই। বরং অধিকাংশেরই এ ধরনের সংবেদনশীলতা রয়েছে। তাই আমাদের উচিত অন্তর থেকে ব্যভিচারকে, চর্চাকে ঘৃণা করা। এই সম্পর্কে নবীজি বলেন, চোখের জিনা হচ্ছে তাকানো, জিহ্বার জিনা হচ্ছে কথা বলা, অন্তর তা কামনা করে এবং পরিশেষে যৌনাঙ্গ একে বাস্তবায়ন করে অথবা প্রত্যাখ্যান করে। তার মানে জিনার কাছেও যাওয়া যাবে না। সঙ্গীত আর বাদ্যযন্ত্র নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের মধ্যে যাদেরকে পারো পর্যায়ক্রমে বোকা বানাও তোমার গলার স্বরের সাহায্যে। তার মানে গানও করা আমাদের জন্য নাই। কেন? কারণ এটা হিপনোটাইজ করে ফেলে, ইমান থেকে দূরে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এবং মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য কোনো জ্ঞান ছাড়াই অনর্থক কথাকে ক্রয় করে এবং একে ঠাট্টা হিসেবে গ্রহণ করে, এবং এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। নবীজি আরো বলেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক হবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল হিসেবে গণ্য করবে। আর কি কোনো ডাউট আছে? পয়লা বৈশাখ কি? আচ্ছা, আশা রেখে আর ডাউট নাই। এবার তার মানে এখানে আমরা টোটালি যদি একটু সামারি করি, চারটা জিনিস আছে। একে তো পয়লা বৈশাখে শিরকপূর্ণ অনুষ্ঠানীতি হয়, চিন্তাধারা এবং সঙ্গীত হয়। সেকেন্ড, নগ্নতা, অশ্লীলতা এবং ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান হয়। থার্ড, গান আর বাদ্যযন্ত্রের অনুষ্ঠান হয়। এবং চার, সময় অপচয়কারী, অনর্থক এবং বাজে কথা এবং কাজও হয়। তার মানে এটা একটা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব এগুলো থেকে দূরে রাখা। এখন যেহেতু আমাদের রাষ্ট্র ভাই অলরেডি রসতলে গেছে, তাহলে রাষ্ট্রের কাছ থেকে আসে কিছু আশা করে লাভ নেই। এখন সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ইনস্টিটিউট হন, আপনার পরিবারে আপনি এটা বোঝান, তাকে জিনিসগুলো এক্সপ্লেন করেন যে কেন নববর্ষ হতে যাওয়া যাবে না, কেন এটা শিরিক। মুসলিমের ইমামগণও এটা নিয়ে কথা বলে না, কেন বলে না আমি আসলে জানি না, তাদেরও কথা বলা উচিত। তাইলে হয়তো বা বুঝতে পারবে যে কেন আসলে এটা করা যাবে না। সব মিলে লাস্টে একটা কথাই বলবো, এটা বলে শেষ করবো। নবীজি বলেন, দ্রুত ধাবিত হও তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার পরিধি আসমান ও জমিন ব্যাপী, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ বিরোধের জন্য। এটাই আশা রাখি এনাফ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে হেদায়েত দিক এবং এটা বোঝার তৌফিক দিক যে এই সব ধরনের ব্যভিচারে জড়ানো যাবে না। যে মেয়েরা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেটা আপনার বোন, অথবা আপনারই কারো বোন, আপনারই কারো মা, বা আপনারই কারো সন্তান। তাহলে আপনি যদি সহ্য না করতে পারেন, তারপর আপনি কিভাবে এগুলো প্রমোট হতে দেন আসলে জানি না। তাহলে এটাই বলবো, আশা রাখি আজকের বার আর কেউ বলবেন না যে পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য। ঠিক আছে, এটা ঐতিহ্য না, এটা জাহান্নামে যাওয়ার একটা প্রপার গাইডলাইন যেটা শয়তান আমাদেরকে ট্রিক করে। তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফিজ।